আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো পরীক্ষার হলে কনফিউশন ক্রিয়েট করে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো লেটস গো দ্য টপিক। 1 নং প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে? এখন এই প্রশ্ন দেখে যদি ভাবি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো একজন ঔপন্যাসিক, তাহলে তার সাহিত্য জীবন উপন্যাস দিয়ে শুরু হতে পারে, কিন্তু এমন ভাবনাটা ভুল হবে। অ্যান্সারটা হবে কবিতা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে? ঠিক একইভাবে যদি ভাবি যে দীনবন্ধু মিত্র তো বাংলা সাহিত্যে বিখ্যাত নাট্যকার হিসেবে পরিচিত, তাহলে নাটক দিয়ে সাহিত্য জীবন শুরু হতে পারে, কিন্তু হবে না। এইটারও অ্যান্সার হবে কবিতা দিয়ে। 3 নম্বর প্রশ্ন, কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে, আর 4 নম্বরে ছিল কালো ঘোড়া গ্রন্থটির মূল উপজীব্য হচ্ছে। শুরুতেই বলি, এই কালো বরফ এটা উপন্যাস দেওয়াই আছে এখানে, আর কালো ঘোড়া গ্রন্থটি এটাও একটা উপন্যাস। কালো বরফ উপন্যাসটির লেখক হচ্ছে মাহমুদুল হক, আর কালো ঘোড়া উপন্যাসটির লেখক হচ্ছে ইমাদুল হক মিলন। সো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে দেশভাগ, আর কালো ঘোড়া এই উপন্যাসটার মূল উপজীব্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানে মুক্তিযুদ্ধ অ্যান্সারটা হবে। 5 নম্বর কোশ্চিন, বাংলা গদ্য ছন্দের জনক কে? এটা দেখে যদি অ্যান্সার মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে পুরোপুরি ভুল হবে অ্যান্সারটা। আমরা একটু দেখে নিই, বাংলা গদ্যের জনক যদি বলা হয় বাংলা গদ্যের জনক, এই বাংলা গদ্যের জনক যদি বলা হয় তখন অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ওই বাংলা গদ্যের যে ছন্দ আছে, এই ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর বাংলা গদ্য ছন্দের জনক, এটা মনে রাখতে হবে, গদ্য ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর কোশ্চিন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? এটার অ্যান্সার দীনেশচন্দ্র সেন যদি দেওয়া হয়, অ্যান্সারটা কিন্তু ভুল হবে। আমরা একটু দেখে নিই, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে, আর এই ময়মনসিংহ গীতিকার সম্পাদক হচ্ছেন দীনেশচন্দ্র সেন। ঠিক একইভাবে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে, এবং এই পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক হচ্ছেন দীনেশচন্দ্র সেন। সো ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক অ্যান্সার হবে চন্দ্রকুমার দে। 7 নম্বর প্রশ্ন, রাজবন্দির রোজনামচা প্রবন্ধটির লেখক কে? আমরা 8 নম্বর প্রশ্নটাও একটু দেখি, রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটির লেখক কে? একটু লক্ষ্য করি, রাজবন্দির জবানবন্দি আর একটা রাজবন্দির রোজনামচা। সো রাজবন্দি আমরা দেখতেছি 2 বার, আবার যদি দেখি রোজনামচা এখানে একবার, এইখানে আরেকবার রোজনামচা আছে। সো এই প্রশ্নগুলো সহজ, কিন্তু ভুল হওয়ার চান্স থাকে পরীক্ষার হলে প্রেসারে। সো আমরা এখানে একটা কৌশল অবলম্বন করতে পারি, যেমনটা শেখ মুজিবুর রহমান, ওনার সাথে কারাগার খুব ভালোভাবে রিলেট করা যায়। আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা জানি উনি মাত্র 43 বছর বয়সে বাকশক্তি হারান। তো আমরা এটা এইভাবে ধরবো যে মাত্র 43 বছর বয়সে ওনার জবান বন্ধ হয়ে গেছিল। তাহলে আমরা যখন কারাগার দেখতে পাবো তখন শেখ মুজিবুর রহমান, যখন জবানবন্দি দেখতে পারবো তখন কাজী নজরুল ইসলাম, আর যখন কারাগারও থাকবে না জবানবন্দিও থাকবে না, যেমন রাজবন্দির রোজনামচা, তখন হবে শহীদুল্লাহ কায়সার। তাহলে এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি, রাজবন্দির রোজনামচা, এখানে কারাগারও নাই জবানবন্দিও নাই, অ্যান্সার হবে কি শহীদুল্লাহ কায়সার, যিনি জহির রায়হানের বড় ভাই ছিলেন। এবার 8 নম্বর প্রশ্নটা দেখি, রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটির লেখক কে? এইখানে জবানবন্দি দেখতেছি, সো অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। 9 নম্বর কোশ্চিন, লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি কি ভিত্তিক? এই লেট দেয়ার বি লাইট এটা হচ্ছে জহির রায়হান রচিত প্রামাণ্যচিত্র। এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র নয়, এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র। সো অ্যান্সার হবে ভাষা আন্দোলন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উনার একটা প্রামাণ্যচিত্র আছে, আর সেটার নাম হচ্ছে স্টপ জেনোসাইড। 10 নম্বর প্রশ্ন, কে জননী সাহসিকা হিসেবে পরিচিত?
এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই জাহানারা ইমাম দাগান এবং অ্যান্সারটা কিন্তু ভুল হবে। কেন দাগান? কারণটা হচ্ছে এই জননী, এই জননী, একটা হচ্ছে জননী সাহসিকা আর একটা হচ্ছে শহীদ জননী, তখন এই ভেজালটা হয়। সো জননী সাহসিকা হবে সুফিয়া কামাল আর শহীদ জননী হচ্ছেন জাহানারা ইমাম। মনে রাখতে ভেজাল হলে এইখানে লক্ষ্য রাখতে হবে সাহসিকা দুন্তস্ব, এখানে সুফিয়া কামাল, আর এই শহীদ আর ইমাম এই দুটার মাঝে রিলেট করে নিতে হবে। শহীদ ইমাম, ইমামরা শহীদ, এইভাবে জাস্ট মনে রাখার জন্য এটা রিলেট করে নিতে হবে। সো প্রশ্ন যেহেতু ছিল জননী সাহসিকা, অ্যান্সার হবে সুফিয়া কামাল। ভিউয়ার্স, আমাদের পরের পার্ট শুরু হবে এই স্লাইডটি দিয়ে। আর এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কোশ্চিন আছে এখানে, একটি বাংলা সাহিত্যের মার্ক্সবাদী কবিকে আর একটি বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ঔপন্যাসিককে। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।